অশোক চট্টরাজ মহাশয়ের রচিত গ্রন্থটির নাম ঈশ্বর হতে চেওড়া। তারই একটি কবিতা, এই কবিতার নাম হচ্ছে ভারতবর্ষ। লোকটা হাঁটছে চুপি চুপি রাতের অন্ধকারে, ছোট ছোট ঝুপড়ি, কাঁচা পাকা বাড়ি, মাঝে 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 পিছন ফিরে দেখা কেউ কি পিছিয়ে নিল। পাকা রাস্তা বাড়িয়ে হাঁপাতে হাঁপাতে স্টেশন, টিকিট কেটে সোজা গায়ে নিজ ভূমে। একদিন এক রাত পার, শেষ রাতে নামে নিজের গায়ের স্টেশনে। অস্পষ্ট আলো, পশ্চিম আকাশে ঢলে পড়েছে একখানি কাস্তে চাল। কাক ভোর দেখে বদলে গেছে সব, শুধুমাত্র স্টেশনের নামটুকু ছাড়া। এই কয়েকটা মাসে এত রূপবদলা। এক পোশাকের পেটের টানে ছেড়েছিল নিজ গা পরিযায়ী। আজ বাড়ি ফেরা, হাসি খুশিতে দুহাত ভরা। কাজ শেষ হয়নি তখনও, মালিক চায়নি ছাড়তে, তবু জোর করে চলে আসা। একটি নারীর মুখ, একটি শিশুর মুখ বড় বেশি চঞ্চল করেছিল তাকে। দে ছুট, দে ছুট, তাই অন্ধকারে। স্টেশনের বেড়া পার হয়ে দেখে বিরাট মন্দিরের ছবি। তার গ্রামের পথ দিয়ে তীর চিহ্ন এঁকে চলে গেছে। পাশে সেই চেনা নদী তীর তীর করে চলেছে আপন মনে। নদী পাড়ে দাঁড়িয়ে বট, কত ভোরের পাখি, কত গান কিচির মিচির। সেও চলে আপন কুচিতে, নিজেও গায়ে গুনগুন স্বরে। পায়ে পায়ে কিছু দূর যেতেই ভোরের আলো গায়ে মেখে গটগট দুটোর শব্দ তুলে একদল উদ্ভিদারি আটকায় তার পথ। হাতের ইশারায় জানিয়ে দেয় ওদিকে যাওয়া নিষেধ। কেন যাওয়া না কেন? নিজের দেশ নিজ গায়ে তাচ্ছিল্য করে পা বাড়ায়। আবার বুদ্ধিধারীরা তাকে টানতে টানতে নামিয়ে এনে পায়ের তলা গাছের তলায় বসিয়ে দেয় তাকে। আত্মসম্মানে লাগে, বুকে ধরে ভাঁ। তবু উর্ধ্বধারী চলে যেতে আবার চলে নিজের অধিকারে। এবার উর্ধ্বধারীরা সদরে ধাক্কা মারে তাকে, মুখ থুবড়ে পড়ে যায়, ফের টুপি ছুঁড়ে ফেলে লাঠি মেরে। তারই পবিত্র শৌখিন দাড়িতে একজন টান মারে, মুখ থুবড়ে পড়ে যায় রাস্তায়। ঠোঁট থেকে ঝরে পড়ে রক্ত, উঠে বসে দাঁড়ায়, রক্ত মোছে হাতের তালুতে। অনেকক্ষণ দেখে রক্তের রং কয়েকটা কাক করে ডাকতে ডাকতে উড়ে যায় মাথার উপর দিয়ে। খুন চেপে যায় তার। আমার দেশ, আমার গাঁ, ছুটে গিয়ে ধাক্কা মেরে ফেলে যায় এক উর্ধ্বধারীতে। সাথে সাথে কাঁপতে ধরে তাকে টানতে টানতে নিয়ে যায় তাদের ক্যাম্পে। মাটিতে ছুঁড়ে ফেলে তাকে, দু হাতে মুঠো ভর্তি মাটি তুলে বোঝাতে চায় এ মাটি আমার দেশ, এ মাটি আমার। কে শোনে সে কথা? তীব্র আক্রোশে গাছের সাথে বেঁধে ফেলা হয় তার দুটো হাত। বুদ্ধিধারীরা দূরে যেতে যেতে মনে মনে করতে করতে চাইল তার প্রিয় ভালোবাসার রাবেয়ার মুখ। তার একমাত্র সন্তান আনিসুরের হাসি, দু চোখে ছেপে নেমে এলো কান্না। শেষ বিচারের মেজর তার মৃত্যুদণ্ড ঘোষণা করল। একজন সন্ত্রাসবাদীকে হত্যা করার আনন্দে সবার মুখ উদ্ভাসিত হয়ে উঠল। গোল হয়ে দাঁড়ানো সমস্ত সৈনিকের দল। প্রথম গুলি বুকে লাগতেই আত্মনাদ করে উঠল। দ্বিতীয় গুলিতে চিৎকার করে বিশ্বাসিত দেবতার নাম। তৃতীয় গুলি বিদ্ধ হতেই ঘুরে পড়ল তার মাথা। যেন আটপট সরে অস্ফুট স্বরে এসে বলে উঠল, ये पुलिस हामारा।
বুক থেকে সবুজ ঘাসের উপর ছড়িয়ে পড়ল রক্ত। মেজর উর্দিধারীর দল অবাক হয়ে দেখে সেই রক্ত দেখায় ফুটে উঠেছে ভারতের মানচিত্র। তার উপরে ধরে পড়েছে মুষ্টিবদ্ধ হাত, ফুটে মাটি, যেন বলছে এ মাটি লালনের মাটি, এ মাটি মালের মাটি, এ মাটি রবীন্দ্রনাথ নজরুলের মাটি। বিস্তারিত চোখে সবাই উঠে দাঁড়ায়। কানছেলুক কানছেলুক রাইফেল থেকে আকস্মিকভাবে গুলি ছুটে গেল আকাশে। আকাশ বার্তায় ঘোষিত হলো উই আর রং, উই আর অল রং। ভুল, আমরা সব ভুল। গধূলির আলো দেখে এক ঝাঁক পাখি মুক্ত আকাশে জীবন চলে গেল।